সকালের খাবারটা শেষ করেই আমি আর রাদিয়াত বের হয়ে গেলাম টমেটো বাগানে যাওয়ার জন্য। সেখান থেকে আজ টমেটো নিয়ে আসবো আর সেগুলা দিয়ে দুপুরের রান্না করব। আমার বাবার বাড়িতে পেছনের দিকে কিছুটা জায়গা পড়ে আছে, আর সেই জায়গাতে আমার আব্বু কয়েকটা টমেটো গাছ লাগিয়েছিল। গাছগুলা লাগানোর সময় আমরা কেউই ভাবতে পারিনি যে এই কয়টা গাছে এত টমেটো ধরবে। আপনারা কি কখনো দেখেছেন টমেটো গাছে টাল দেওয়া হয়? এই দেখেন আমাদের গাছগুলাতে টাল দেওয়া লেগেছে। এই টমেটো গাছগুলা কিন্তু আমার থেকে অনেক লম্বা। এগুলা লাউ গাছের মতো পুরা টালে এর শাখা প্রশাখা ছড়িয়ে পড়েছে। এক একটা গাছই কিন্তু অনেকটা জায়গা নিয়ে ছড়িয়ে আছে, অনেকটা লাউ গাছের মতো। যাই হোক, এখন টমেটো ছেঁড়ার পালা। দেখেন চারপাশে কত টমেটো পেকে ঝুলে আছে। সবুজ গাছের মধ্যে লাল লাল পাকা টমেটো, দেখতে অনেক ভালো লাগছে। আমি দাঁড়িয়ে উপরের টমেটোগুলো ছিঁড়ে নিচ্ছি, আর বেশিরভাগ টমেটোই নিচের দিকে। সেটা উপর থেকে হাত দিয়ে ছেঁড়া যাবে না, টালের নিচে গিয়ে তারপরে ছিঁড়তে হবে। আর এই গাছ থেকে কিন্তু শুধু আমরা টমেটো খাই না, এখানকার যত পাখি আছে তারাও কিন্তু এখান থেকে টমেটো খেয়ে থাকে। এই দেখেন এই পাকা টমেটোটা পাখি খেয়ে নিয়েছে। এবার আমি টালের নিচের দিকে ঢুকবো। দেখেন আমি কিন্তু টালের নিচে বসে টমেটো ছিঁড়ছি। টালের নিচে বসে উপরের দিকে তাকালেই শুধু চারপাশে টমেটো আর টমেটো। অনেক তো পাকা টমেটো দেখালাম, এবার আপনাদেরকে দেখাবো কাঁচা টমেটো। কাঁচা টমেটো রান্না করলেও কিন্তু খেতে অনেক ভালো লাগে। আদিয়াত আর তার মামা দাঁড়িয়ে আছে আর আমি এখানে টমেটো ছিঁড়ছি। আমার আদিয়াতের মনটা কিন্তু খুবই খারাপ, কারণ সে তার বাবাকে রেখে চলে এসেছে, এজন্য তার কোনো কিছুই ভালো লাগছে না। যাই হোক, এখন আমার একটা টাল থেকে টমেটো ছেঁড়া শেষ। আমি অন্য আর একটা টালে চলে এসেছি আরো কিছু টমেটো নেওয়ার জন্য। এই পাশের টালটাতেও পর্যাপ্ত পরিমাণে টমেটো রয়েছে, আর নিচের দিকে তাকালেই দেখা যাচ্ছে পাখিতে টমেটো খেয়ে খেয়ে ফেলিয়ে রেখেছে। আল্লাহর রহমতে এই কয়েকটা গাছে যে এত পরিমাণে টমেটো এসেছে, পাড়া প্রতিবেশী সকলকে দেওয়ার পরেও এই টমেটো খেয়ে শেষ হচ্ছে না। আর এই টমেটোগুলা কিন্তু একদমই ফ্রেশ। এখানে কোনো প্রকার সার কীটনাশক কোনো কিছুই ব্যবহার করা হয় না। আর এগুলার স্বাদও কিন্তু বাজারে বিক্রি হওয়া টমেটোর থেকে অন্যরকম। এই দেখেন এখানেও পাখিতে টমেটো খেয়ে টমেটো নষ্ট করে রেখেছে। এভাবে যে কতগুলা টমেটো নষ্ট করেছে তার কোনো হিসাব নাই। অসুবিধা নাই, পাখিরাও খাক, এগুলা তো আল্লাহ তাআলার নিয়ামত। এগুলার উপরে তো পাখিদেরও হক আছে, তাই না? কিন্তু আমার একটা কথা আছে, পাখিরা খাবে যেহেতু পুরাটাই খাক, কিন্তু সবগুলা থেকে এরকম অল্প অল্প করে খেয়ে নষ্ট করার কি দরকার? যাই হোক, আমি এখান থেকে পাকা টমেটোগুলা ছিঁড়ে নিয়েছি আর কাঁচা টমেটোগুলা রেখে দিয়েছি। আমি ঢাকায় যাবার সময় নিয়ে যাব এই জন্য। এখানে কিন্তু আরো অনেকগুলা টমেটো গাছ আছে, আর আছে বেগুন গাছ। বেগুন গাছগুলাতেও কিন্তু ফুল এসেছে, কয়েকদিনের মধ্যে বেগুন ধরবে। আমি যদি ততদিন ঝিনাইদহে থাকি তাহলে সেগুলো আপনাদেরকে দেখাবো। টমেটো ছেঁড়া শেষ, কিন্তু এই টমেটোগুলা দিয়ে কি রান্না করব সেটা এখনো ঠিক করা হয়নি। আপনারা কমেন্টের মাধ্যমে একটু জানান তো যে এই টমেটোগুলা দিয়ে কি রান্না করা যেতে পারে। আর আপনাদের যদি কারোর এরকম ফ্রেশ টমেটোর প্রয়োজন হয় তাহলে আমাদের বাসায় চলে আসতে পারেন, কোনো সমস্যা নাই।